দেখেন, যদিও দুঃখের সাথে কথাটা বলতে হচ্ছে, এই মুহূর্তে আমরা আরশা বাহিনীকে সাপোর্ট করতে পারি, কারণ আরশা বাহিনী হলো আপনার রোহিঙ্গাদের ভিতর থেকে গড়ে ওঠা একটি মুসলিম বাহিনী। এখন অনেকেই বলতে পারেন যে আরশা বাহিনীরা তো বাংলাদেশের অন্যান্য মিডিয়াগুলো তাদেরকে সন্ত্রাস হিসাবে প্রচার করে। আমি বলবো যে কখনোই আরশা বাহিনী সন্ত্রাস নন। কেন সন্ত্রাস নন? তাদের ভূখণ্ড রক্ষা করার জন্য, তাদের জীবন রক্ষা করার জন্য যদি তারা একটা বাহিনী গঠন করে, আর সেই বাহিনীর মূল মিশন হলো আরাকান রাজ্যটাকে স্বাধীন করা, তাহলে কি আপনি তাদেরকে সন্ত্রাসী বলতে পারেন? 1971 সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। সেই সময় আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এ দেশটাকে স্বাধীন করেছে। ঠিক সেই হিসাবে যদি তুলনা করি, তাহলে আরশা বাহিনী হলো আরাকানের একটি মুক্তিকামী বাহিনী। তারা আরাকানটাকে স্বাধীন করতে চাচ্ছে। এখন এই মুহূর্তে আরশা বাহিনী খুব ভালো শক্তিশালী হয়ে উঠেছে, প্রতিনিয়ত তাদের সক্ষমতা বাড়াচ্ছে। তবে দিন শেষে এই জান্তা সরকারও যেরকম রোহিঙ্গাদেরকে মেনে নেবে না, ঠিক আপনার আরাকান আর্মিরাও কিন্তু রোহিঙ্গাদেরকে মেনে নেবে না। তাহলে এখন উপায় কি? আমাদের বাংলাদেশের যে রোহিঙ্গারা 12 লাখ রোহিঙ্গা এসে বসে আছে, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ একটাই, তা হলো আরাকান রাজ্যটাকে তাদের নেতৃত্বে স্বাধীন করা। আরাকান রাজ্য যদি আপনার এই যে আরশা বাহিনী সংগঠিত হয়েছে আপনার রোহিঙ্গাদের পক্ষ থেকে, তারা যদি শক্তি পায়, তাদের সক্ষমতা যদি থাকে, তারা যদি আরাকান রাজ্যটাকে স্বাধীন করতে পারে, তাহলে আমি মনে করি যে পরবর্তীকালে আমাদের বাংলাদেশের যে রোহিঙ্গারা এসেছে, তাদের ভিটে বাড়ি মাটি ফেলায় থুয়ে তারা সেখানে ফিরতে পারবে।